আসসালামু আলাইকুম সবাইকে। নিহন আইটি অ্যান্ড কালচার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা শুনেছেন যে রিসেন্টলি জেএলপিটি পরীক্ষা রেজাল্ট দিয়েছে। আমাদের নিহন আইটি কালচার একাডেমিতে ঢাকা ব্রাঞ্চ, কুমিল্লা ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ব্রাঞ্চে অনেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এবং আমাদের আমাদের যে ধারণা ছিল যে তারা পরীক্ষা খুব ভালো করবে, আমাদের ধারণার বাইরেও তারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা ভালো সাফল্য অর্জন করেছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডান সাইডে একজনকে, লাল টি শার্ট পরা আর কি। তো সে হচ্ছে আমাদের ঢাকা ব্রাঞ্চের স্টুডেন্ট, নিহন আইটি কালচার একাডেমি। তো সে জেএলপিটি N4 পরীক্ষায় সে 180 মার্ক, 180 মার্কের মধ্যে সে 180 মার্ক পেয়েছে। এবং আমাদের NAT N5 পরীক্ষায়ও 180 মার্কে 180 মার্ক পেয়েছে। তো এই সাফল্যের জন্য নিহন আইটি কালচার একাডেমি পরিবার আপনার কাছে মানে কৃতজ্ঞ আর কি, যে আপনি এত একটা ভালো রেজাল্ট করতে পেরেছেন। আশা রাখছি যে এই রেজাল্টের ধারাবাহিকতা শুধু মিরাজ নয়, মিরাজের মতো যারা আছে তারা এই ধারাবাহিকতা আসলে মানে বজায় রাখবে। তো মিরাজের সাথে একটু কথা বলা যাক। তো মিরাজ, তো আপনি তো জেএলপিটি N4 পরীক্ষায় 180 মার্কে 180 মার্কই পেয়েছেন। জি আপনার অনুভূতি কেমন, মানে আপনার ভালো লাগার জায়গা থেকে? আপনি তো 180 মার্ক পেয়েছেন। জি স্যার। ফার্স্ট অফ অল মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, আমি অনেক খুশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমার সিও এপ্রিল সেশন যেন সিও আসে, আমি যেন জাপানের কোন উদ্দেশ্য কোন ইমিগ্রেশন? কবে ফরেন কবে ইমিগ্রেশন। ফরে? আচ্ছা, ঠিক আছে, কবি ইমিগ্রেশন আর কি। তো এমন সময় আপনি জেএলপিটি N4 এর রেজাল্টটা পেয়েছেন, নিশ্চয়ই আপনার জন্য এটা খুবই ভালো খবর। জি স্যার। তো আমরা আশা রাখছি যে তার যাতে সিও আসে, এবং যারা সিও প্রত্যাশী যারা রয়েছে, শুধু সে নয়, তাদের যাতে সিও আসে, কারণ এই সময়টা আসলে তাদের জন্য খুবই মানে একটা টাইট ডিফিকাল্ট একটা মোমেন্ট আর কি। জি এই স্যার। মোমেন্টে তারা যাতে একটা একটা দিন তাদের কাছে একটা বছরের সমান। তো যারা জাপানে যাবে, জাপান প্রত্যাশী, আমরা দোয়া করছি তারাও যাতে যেতে পারে। এবং আমরা যারা, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে নিহন আইটি কালচার একাডেমি এবং অন্যান্য যারা দেখবেন, আমরা আশা রাখছি মিরাজের মতো তারা এই সাফল্যটা ধরে রাখবেন। এবং মিরাজের বাড়িটা যেন কোথায় কোথায় থাকা হয়? আমার বাড়ি স্যার কুমিল্লা বিদ্যার থানায় দামতি গ্রাম। আচ্ছা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার দামতি গ্রাম। তার মানে কুমিল্লার গর্ব, আমাদের নিহন আইটির গর্ব, দামতি গ্রামের গর্ব। আচ্ছা, তাহলে নতুন যারা আছে তাদের প্রতি আপনার কোনো নির্দেশনা আছে কিনা? আমরা নতুনদের জন্য একটা কথা বলবো যে প্রত্যেক দিন ক্লাস করতে হবে। আর ভোকাবুলারি মাস্ট বি, মানে ভোকাবুলারি কোনো বিকল্প নাই। ভোকাবুলারি ছাড়া তো কোনো বিকল্প নাই, বিকল্পই বিশেষ নেই করে স্যার। N5। এন তো ফাইভে জি স্যার। ভোকাবুলারি তো প্রয়োজন, কিন্তু N4 এর ভোকাবুলারি ছাড়া কোনো বিকল্প নাই জি স্যার। নাকি? জি স্যার। আচ্ছা। আর আর গ্রামার প্র্যাকটিস নাকি? গ্রামার পিকচার লিসেনিং লিসেনিং শুনতে হবে বেশি করে, আচ্ছা। তিনটা চারটা প্রত্যেক দিন। তারপরে এক্সট্রা যে ভোকাবুলারি আছে লিসেনিং এ, ওগুলো নোট করে রাখতে হবে, জি তাহলে লিসেনিং এ সফলতা আসবে। জি জি জি। ধন্যবাদ মিরাজকে আসলে এত সুন্দরভাবে বলার জন্য। আচ্ছা, পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের সাকিব স্যার, এটা হচ্ছে সাকিব স্যারের বন্ধু হয়, এই জন্য সাকিব স্যারকে নিয়ে এসেছি। সাকিব স্যার আপনার বন্ধু হয়, তার সম্পর্কে আপনি যদি দু একটা লাইন বলতেন। আসসালামু আলাইকুম। ওই N4 N5 পরীক্ষা দেওয়ার পরপরই জেএলপিটি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিয়েছে। এবং প্রত্যেকদিন পড়াশোনায় মানে ভোকাবুলারি সবসময় পড়তো, এবং গামার সবসময় রিভিশন দিত। এই আর মক টেস্ট দিয়ে হয় ভালো একটি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে। আর এদিকে বন্ধু অনেক মানে পরিশ্রমিক, পড়াশোনা দিয়ে অনেক পরিশ্রমী আমার সাথে হয়। আজ 7 বছর ধরে আমার সাথে পড়াশোনা চলাকালীন কিন্তু আমার বন্ধু পড়াশোনায় অনেক মনোযোগী। ধন্যবাদ। আসলে সবাই তো এইভাবে মানে ক্যামেরার সামনে আসলে কথা বলা অভ্যস্ত না, যার কারণে কথা হয়তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, কিন্তু মূল কথা হচ্ছে তারা, তাদের এই সাফল্য দীর্ঘায়িত হোক এবং তাদের জাপান যাত্রা শুভ হোক, এই প্রত্যাশায় নিহন আইটি অ্যান্ড কালচার একাডেমি পক্ষ থেকে সবাই, মানে যারা, যাদের সিও বের হবে এবং যারা রেজাল্ট ভালো করেছে সবার সবার জন্য স্বাগত। এবং আমাদের আশিক স্যারও, আশিক স্যারকে একটু ডাকছি। আশিক স্যার কি মনে ক্যামেরার পিছনে আছে? আশিক স্যার একটু আসেন কষ্ট করে। আচ্ছা আশিক স্যার, এই যে আমাদের মিরাজ স্যার আর কি, হ্যাঁ, মিরাজ জি। স্যার তো 180-তে জেএলপিটি N4 পরীক্ষা, এটা কিন্তু নাট না বা জেএলপিটি N5 না, N4 পরীক্ষা 180-তে 180 পেয়েছে। এবং আমরা যারা N4-এ পাশ করেছি আমাদেরও কিন্তু আসলে 180 না, 100 পেতে যেই তাই আমাদের ঘাম ছুটে গেছে। হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই। সে 180-তে 180 পেয়েছে এবং সে আমাদেরই ছাত্র, এটা আমাদের গর্বের বিষয়। তো আপনি কি বলেন এই উদ্দেশ্যে, আপনার কোনো অনুভূতি বা সব মিলাই যদি না, বলতেন। অনুভূতি আসলে এটা আসলেই একটা অবিশ্বাস্য মার্ক। এটা অ্যাচিভ করা মোটেই সহজ না।
ওনার ডেডিকেশন ছিল বিধায় উনি 180 থেকে 180 পেয়েছে। আশা করি এভাবে ভবিষ্যতে উনি আগের পরীক্ষা, সামনের যে পরীক্ষাগুলো এভাবে অতিক্রম করবে। আর আমাদের যে বাকি স্টুডেন্টগুলো আছে, ওই বাকি স্টুডেন্টদের জন্য উনি একজন কি অনুপ্রেরণার বিষয়, তাই না? জি জি তো আশা করি আমাদের বাকি স্টুডেন্ট আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। তারাও ডেডিকেশন নিয়ে পড়বে যেন তারাও 180 থেকে 180 পায়। জি। তো এই জন্য আপনাকে অসংখ্যই ধন্যবাদ। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আমাদের সবার জন্য দোয়া করবেন, মিরাজের জন্য দোয়া করবেন এবং সিও প্রত্যাশী যারা রয়েছে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।